বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শনা পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে যে মানুষটির দোয়া অনুষ্ঠান, আমরা সবাই সেই মানুষটির সম্পর্কে সবাই কম বেশি অবগত। আপনারা সবাই জানেন, ৩ বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে সারা বাংলাদেশে তার সুস্থতা কামনা করে সারা বাংলাদেশে প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন যে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই তারই ধারাবাহিকতায় আজকে আজিমপুর এবং ৩ নম্বর ওয়ার্ডের যেসব মানুষরা সেই মহান ব্যক্তি ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে আপনারা যারা সবাই এক জায়গায় হয়েছেন, তার সুস্থতা কামনা করে দোয়া করার জন্য যে আপনারা এক জায়গায় হয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে, উনি দেশের জন্যে কারোর সাথে অন্যায়ের সাথে কোনো আপোষ করেন নাই। দেশের মানুষের জন্য কোনো অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই। ওনার জীবনের যতগুলো শ্রম এই বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য উনি দিয়েছেন। আজকে সেই মহান ব্যক্তি আমাদের আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুধু বাংলাদেশের একটি দলের প্রধান নয়, উনি সমস্ত বাংলাদেশের মানুষের এখন জনপ্রিয় একজন ব্যক্তি এবং বাংলাদেশের একটি সম্পদ হয়ে দাঁড়িয়েছেন। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে, মোবাইলে, ফেসবুকে দেখতে পাচ্ছেন সমস্ত স্তরের মানুষ ওর জন্যে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন যাতে তিনি তড়িৎ গতিতে সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আপনারা জানেন যে উনি সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা চলছে। আমরা সবাই দোয়া করব যেন উনি বিদেশ থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে দেশের জন্য, দেশের মানুষের জন্য উনি কাজ করতে পারে। একটি কথা না বললেই নয় যে উনি শুধু বাংলাদেশের সম্পত্তি নয়, আজকে এশিয়া মহাদেশ সহ সারা পৃথিবীর কাছে উনি একজন সম্পদ হয়ে দাঁড়িয়েছেন। শুধু আমাদের দেশ নেত্রী নয়, উনি আমাদের মা হিসাবে উনি অলরেডি উপাধি পেয়েছেন সমস্ত দেশের মানুষের জন্য। আজকে সেই ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে উনি কি করেছেন সারা জীবন? না করেছে ছেলের সাথে থাকতে, না পেরেছেন এক ছেলেকে মারা গেছে তার পাশে থাকতে, আর এক ছেলে কাছেই থাকতে পারেন নাই, তাও দেশের মানুষকে উনি ছেড়ে যায় নাই। 26টি বছর আন্দোলন করেছেন অন্যায়ের বিরুদ্ধে। স্বৈরাচারের সাদের 9 বছর, 111-এর 3 বছর, আর বিগত 16 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও উনি আপোষ করেন নাই। যে তারা যে অন্যায় করছে, যে অত্যাচার মানুষের মধ্যে করেছেন, সেই অন্যায়ের সাথে কোনোদিন উনি হাত মেলান নাই। তাই আপনারা যারা প্রকৃত সত্য সেটাকে সত্য বলতে হবে, প্রকৃত যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলতে হবে। তাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমরা আজকে দোয়া করব। বক্তব্য দেওয়ার সময় নয়, তার সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন সে কাজ করতে পারে, এই কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।